নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে চইলা গেলি স্যার আপনি একা ফেলিয়া নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে চইলা গেলি একা ফেলিয়া সীতার আগুন জলে বুকে যাইরে ভিতর জ্বলিয়া রোজ হাসুরে হইবে বিচার যেদিন আপনাকে প্রথম দেখেছি রোজ হাসুরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া কাঁদে প্রাণ কাঁদে আসতে পারি? দুইশো এই যে আমি যন্ত্রণা কত বুঝে না অন্য লোক আর বিশাল স্যার শুনেন কি যাই রে বলা ভালোবাসি জানে তুমি ঠিকই ভুলে গেছো ভুলতে আমি চাই না রে কি যাই রে বলা ভালোবাসি জানে তুমি আপনার ঠিকই যে ভুলে অবস্থা মনে গেছো হচ্ছে আপনি রিস্কটা চালান ভুলতে আমি চাই না রে তাহলে অফিসের নিয়ম কানুন জেনে আপনি কি করবেন আপনি তাহলে তোমার হয় কিভাবে অফিসে ভিতরে এসে আমার মতো একজন লোককে জিজ্ঞেস করেন না অফিসের নিয়ম কানুন জানবেন আমি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয় একদম ঠিক কথা বলছেন আপনাদের মতো কিছু কিছু ছোট লোকেদের অভ্যাস সিরাজ রাতায় শুয়ে রাত পালঙ্গে স্বপ্ন দেখবেন ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয় ডাকনা বুকতাছি রে আমি ভাবলাম আমিও অফিসে যাবো রাতে আমার ইচ্ছের মধ্যে উঠতে পারবো আমি অফিসে ভালোবাসি তোরে আমি না ওই দরজার জায়গায় দাঁড়াতে অনেক দিন ধরে দেখতেছি চুপ করে অনেক কথা বলছেন আপনি সাহস তো কম না এটা আমাদের অফিস আমাদের যা খুশি তাই করবো আপনার সমস্যা কি বের হন আইসেন গেট আউট ঘরে যতন করে রাখছিলাম জারে মানে অনেক আপনি বলেন এটা আমাদের গেল আপনি কি জানেন আপনার এমডি সাহেব লাগে না অবশ্যই জানি ফারুক সাহেব আপনি কি তাকে কখনো দেখছেন না তাকে কখনো দেখিনি মনের ভালোবাসা কম তার নিয়ম শৃঙ্খলার মধ্যে কি কোনো কিছু আপনার জানা আছে অবশ্যই জানা আছে কি জানা আছে ভালোবাসা এই অফিসের সময় মতো আসতে হবে অফিসের নিয়মে আপনি কে আমি তো আপনাকে কই করতে দিব পাখি নাইয়া আমার হইয়া গেছে এখানে আসুন আগের মালিক নাই আমি আপনাকে চিনতে পারি না নতুন মালিক তার স্টপ চিনতে পারো নাই চিনার দরকার নেই আমাকে চিনে কেউ কাজ করে কিন্তু আমি চাই না আমি স্বজন করতে চাই না আমি যখন অফিসে ঢুকবো বা আমার মতো মালিকরা যখন অফিসে ঢুকবে তাকে থেকে সালাম দেবা হুজুর হুজুর করবে এসব পছন্দ করবে এখানে আপনাদেরকে নিয়োগ করার শুধু একটাই কারণ তা হচ্ছে কাজ আমি কাজে বিশ্বাসী যে কাজ করবে সেই অফিসে থাকবে যে কাজ করবে না সে থাকবে না আর ওই যে আপনি এদিকে তাকিয়ে দেখে কি দেখতেছেন একটু পরে আপনাকে ধরতেছে আমি আজকে একজন রিক্সা চালক হিসেবে এখানে আসার কারণেই আপনাদের সবকিছু বুঝতে পারলাম আপনি কাঁদতেছেন কেন স্যার স্যার আর দুর্গে স্যার আমার সাথে এমনটা কিছু অন্যায় করে না স্যার আমি ভুল করে ফেলছি আমাকে চাকরি থেকে বের করে দিয়ে না স্যার আচ্ছা দিচ্ছি না দাঁড়ান বিশা সাহেব জি স্যার আপনি একটু বাইরে যান আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা স্যার আমি আমি জানি হয়তো আপনার মাথাটা গরম হয়ে গেছে সেই কারণে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন আর এমনিতে আপনার মন মানসিকতা অনেক ভালো আপনার মধ্যে এরকম একজন সুদর্শন সুন্দর স্মার্ট যাদের উপর সে এমডি আছে আর তার মধ্যে আমার মতো এরকম সুন্দরী যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই আসলে সত্য কথা বলতে কি আমি সিসি ক্যামেরা সব দেখতে পেয়েছি যে আপনি প্রায় সময় বিশাল সাহেবের সাথে এই ধরনের কাজ করেন তাহলে বিশাল সাহেবের সাথে যখন করতে পারেন তাহলে আমার সাথে করতে সমস্যা কি আপনি যদি স্যার আগের থেকে এই কথা বলতেন তাহলে তো বিশাল সাহেব কোনো চান্সই পেত না
এই তো এখন থেকে যেন বিশাল সাহেব চার্জ না পায় সেই ব্যবস্থাই করতেছে। স্যার আপনি অনেকটা দুষ্ট। আসলে সত্য কথা বলতে কি, আমি রিক্সা চালকে। কি? হ্যাঁ, আমি আইছিলাম এই অফিসে আমার বউরে চাকরি দেওয়ার লেগে। তা আইয়া আপনাকে এইসব দেখে না, মানে আমার মনের মধ্যে একটা দুষ্ট বুদ্ধি আসলো। কারণ আমি আবার যে আমার বউয়ের লগে লগে আমি সিরিয়াল দেখি স্টার জলসায়। তো যাক, কাজে লাগলো, ভালো লাগলো। আমার মনে একটু ছাড় দিবেন। সেই সুন্দর মালিকের ক্যারেক্টার করলাম গো। কি হয়ে গেল? সে আসলে সে রিক্সা চালক আমারে খাই দিল।